আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলাম শীঘ্রই ফিরছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং সুদখোর ইউনূসের হার্টবিট বিপদসীমার উপরে। বিগত 7 দিনে বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি ঘটেছে। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে বইয়ের জন্য। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে জানুয়ারি 1 তারিখে বহিঃসভ হতো, আর ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ শুরু হবে। এখনো বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীরা বই পায়নি। এটাই এর নামই হলাম ইউনূসের সংস্কার। বাংলাদেশের সকল সেক্টর এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস গমরা ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার কথা বলবেন, আজকে কোমলমতি শিক্ষার্থীরা বই পাচ্ছে না। আপনি ব্যাংকিং খাতের কথা বলবেন, যারা গ্রাহক তারা টাকা পাচ্ছে না। তাহলে 22,000 কোটি টাকা ছাপিয়ে যে প্রণোদনা দেওয়া হলো, সেই টাকাটা কোথায় গেল? আপনারা দেখেছেন আজকে ব্যবসায়ীরা কতটা অসহায় বলে, কতটা ক্ষতিগ্রস্ত হলে ওই ডাস্টবিন শফিককে ডিরেক্ট বলছে যে আপনি গণদুশ্মন। আপনারা গণদুশ্মন, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য বাংলাদেশে নাই। এভাবেই এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এবং গড়ে উঠেছে। ইউনূস এখন পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। সে এখন উল্টাপাল্টা বুঝছে। তার যারা ওই যে দোসররা আছে, পিনাকি, ইলিয়াস, দেখেন পাগলের মতো উল্টাপাল্টা বকে। এদের কথাবার্তা শুনলে বুঝবে যে এদের মাথার তার ঠিক নাই, কাইটে গেছে গা, ফিউজ। এই পিনাকি, কনক সারোয়ার, ইলিয়াসরা এত হায়োত্তাস করতেছে জানেন? তারা কিন্তু বাংলাদেশের চাঁদাবাজি করতে পারবে না। অতি শীঘ্র এইসব বন্ধ হয়ে যাবে এবং 71-এর পরাজিত শক্তি দিয়ে চিরদিনের জন্য বাংলাদেশের মাটি থেকে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, নাহিদ কি বলছে? তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কোনো অর্থ সম্পদ নাই। টিউশনি করে কি 10 কোটি টাকার বাসা কিনা যায়? অ্যাকাউন্ট নাই, বিটকয়েন কিনেছে। দেখুন, এরা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সকল তথ্য প্রমাণ আজকে সকলের সামনে উন্মোচিত হয়েছে। যে ব্যক্তিগুলা এদের সাথে জড়িত, টপ লিস্ট তাদের নাম প্রকাশ করেছি, টপ লিস্ট এনজিওদের নাম প্রকাশ করেছি। আরো যারা এই সাংবাদিক আছে, যারা নাকি শিল্পী আছে, সকলের লিস্ট চলে আসছে। ওই পিনাকি, রংচোরা পিনাকি বলেছিল সফটওয়্যারের মাধ্যমে সকল তথ্য সংগ্রহ করা হচ্ছে। আরে ভাই, আমাদের সব তথ্য সংগ্রহ করা শেষ। এই চিটার বাটপারদের সকল তথ্য এখন আমাদের হাতে, সকল কিছু প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এদের বাটপারি চিটারি ধরে ফেলেছে। অতি শীঘ্রই বাংলাদেশের মানুষের আশার ঠিকানা, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার যিনি সারথি, সকলেরই যে আস্থার বাতিঘর
জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং এই ৭১-এর পরাজিত শক্তিদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করে দেবেন ইনশাআল্লাহ। খুব শীঘ্রই তিনি বাংলাদেশে আসবেন। সকল পারিপার্শ্বিকতা সিমটম দেখে বুঝতে হবে। করোনা হলে যেমন হালকা ঠান্ডা, কাশি, জিহ্বার টেস্ট নষ্ট হয়ে যায়, নাকের ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু ওইভাবে আপনারা এখন বুঝতে পারবেন সকল জায়গা থেকে সকল সাধারণ শিক্ষার্থীরা এদের বাটপারে ধরে ফেলেছে, এদের চিটারে ধরে ফেলেছে। তাই অচিরেই এই ডাস্টবিন শফিক সহ এই ফ্যাসিস্ট সুধী ইউনূস গংদের বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্তই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।